নমস্কার। আজ ভগবান আর ভক্তের কিভাবে মিলন হয় সেই নিয়েই একটা গল্প বলবো। কথায় আছে না, যদি ভগবানের নাম নিয়ে খাবার খাওয়া যায় তাহলে সেই খাবার প্রসাদ হয়ে যায়। ভগবানের নাম জপ করে যদি জল পান করা হয় তাহলে সেই জল অমৃত হয়ে যায়, চরণামৃত হয়ে যায়। এমনই হলো ভক্ত আর ভগবানের সম্পর্ক। তাকে যদি মন দিয়ে ডাকা যায়, ডাকার মতন ডাকা যায়, তাহলে ভগবান ভক্তের ডাকে সাড়া দিতে বাধ্য। তিনি আসবেন, নিশ্চয়ই আসবেন। একটা ছোট গল্প কথা আছে। মাধব দাস, যিনি পুরীতে থাকতেন, তিনি ভগবান জগন্নাথের ভক্ত ছিলেন। তার ভক্তি ছিল অপার। সব সময় তিনি ভগবানের নাম জপ করতেন, তার সেবা করতেন, তার কথাই সবসময় তার মুখে মনে ছিল। এছাড়া তিনি আর কিছু ভাবতেই পারতেন না। কিন্তু তিনি একবার খুব অসুস্থ হয়ে পড়লেন, ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। পাশাপাশি কিছু লোক এসে তাকে সাহায্য করার জন্য বলেছিল, কিন্তু মাধব দাস পরিষ্কারভাবে তাদেরকে না করে দেয়। তিনি বলেন, না, যদি সাহায্য চাইতেই হয় আমি শুধু তার কাছেই সাহায্য চাইব, তার সাহায্যই নেব, অন্য কারো সাহায্যের আমার প্রয়োজন নেই। তিনি বিছানায় শুয়ে শুয়ে শুধু তার প্রভুর জপই করে চললেন, প্রভুকেই ডেকে চললেন। শেষে ভগবান আর থাকতে পারলেন না, চলে এলেন মাধব দাসজির সেবা করতে। মাধব দাসজির তখন আর জ্ঞান নেই, তিনি কিছুই বুঝতে পারছেন না কে তার সেবা করছে, কে কি করছে। যখন বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে ভগবানই কিন্তু তার সমস্ত রকম সেবা, তাকে খাওয়ানো, সব কিছু করছেন। যখন কয়েকদিন পরে মাধব দাসজির সামান্য একটু জ্ঞান হলো, চোখটা একটু খুললেন, একটু ওঠার ক্ষমতা হলো, তখন তিনি তাকিয়ে দেখলেন যে কে তার সেবা করছে। তিনি অবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে প্রভুর পা জড়িয়ে ধরলেন, বললেন, প্রভু, আপনি আমার সেবা করছেন? প্রভু বলল, কি করব বলো, তুমি তো অন্য কারোর সেবা নেবে না, আমি তো পাঠিয়েছিলাম অন্যকে তোমার কাছে, তাই আমাকেই আসতে হলো বাধ্য হয়ে, তোমার ডাকে সাড়া দিতেই হলো। তুমি আমার এত বড় ভক্ত, তুমি বিছানায় এভাবে শুয়ে থাকবে আর অসুস্থ হয়ে পড়ে থাকবে, তোমার কোনো সেবা হবে না, সেটা তো হয় না, তাই আমি নিজেই এসেছি। তখন মাধব দাসজি বললেন, আচ্ছা ভগবান, আপনি আমার সেবা করছেন এইভাবে, আপনি তো সব করতে পারেন, আপনি তো আমার এই রোগ নিরাময় করে দিতে পারতেন, তাহলেই তো আপনাকে আর সেবা করতে হতো না। তখন ভগবান বললেন, দেখো, তুমি আজ যে রোগে শুয়ে রয়েছো বিছানায়, এটা তোমার পূর্বজন্মের কর্মফল। সেই কর্মফল তোমাকে ভোগ করতেই হবে, তা আমি কাটিয়ে দিতে পারি না, সেটা আমার হাতে নেই। কর্মফল ভোগ করতেই হয় প্রত্যেককে, তাই তোমাকেও করতে হচ্ছে। আর এই জন্মে তুমি যে এত নাম ভজন করেছো, এত সেবা করেছো, আমার এত মন দিয়ে আমাকে ডেকেছো যে আমাকে তোমার সেবা করতে হচ্ছে। তখন মাধব দাসজি বললেন, আচ্ছা তাহলে আমাকে এবার তো পরিত্রাণ দিন। তখন ভগবান বললেন, না, তোমার কর্মফল যে এখনো শেষ হয়নি, এখনো 15 দিন তোমাকে এই রোগ ভোগের কষ্ট নিতেই হবে। তখন মাধব দাসজি ভগবানের চরণে পড়ে গেলেন, বললেন, এবার তো আমাকে মাফ করুন, আমি এ কষ্ট আর নিতে পারছি না, আর সহ্য করতে পারছি না, আপনার সেবা আমি এভাবে আর নিতে পারছি না ভগবান, একটা কিছু উপায় তো করুন। তখন ভগবান বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো তখন উপায় তো করতেই হবে আমাকে। ঠিক আছে, তোমার এই 15 দিনের রোগ তুমি আমাকে দিয়ে দাও।
এখান থেকেই যে গল্পটা কথিত আছে যে প্রতি বছর জগন্নাথের স্নানযাত্রা হয় এবং আমরা দেখি স্নানযাত্রার পরে ভগবান 15 দিন অসুস্থ হয়ে পড়েন। মাধব দাসজির সেই 15 দিনের রোগভোগ তিনি নিজের উপর নিয়ে নিয়েছিলেন। তাই এই 15 দিন কোনো 56 ভোগ রান্না করা হয় না, দরজা বন্ধ রাখা হয়, কোনো ভক্ত তখন ভগবানের দর্শন পায় না। এই সময় তাকে কাড়া দেওয়া হয়, তাকে আয়ুর্বেদের বিভিন্ন রকম ওষুধ দেওয়া হয়, তাকে ফল দেওয়া হয়, দুধ দেওয়া হয়, এই সবই থাকে তার খাবার দাবার। এবং এই সময় কোনো ভক্ত তো তার সঙ্গে দেখা করতে পারেই না। তিনি অসুস্থ মাধব দাসজির 15 দিন কষ্ট লাঘব করার জন্য তিনি সেই রোগটা নিয়ে নিয়েছিলেন। এবং 15 দিন পরে আবার মন্দিরের দরজা খুলে যায় এবং ভগবান সকল ভক্তকে দর্শন দেওয়ার জন্য রথযাত্রার মাধ্যমে সকল ভক্তের সামনে চলে যান। তো দেখলেন তো, ভগবানকে যদি সত্যিই সেইভাবে ডাকা যায় তাহলে পূর্বকর্মের কর্মফল সেটাও কিন্তু অনেকটা কেটে যায় ভগবানের দয়ায়। ভগবান বাধ্য হন ভক্তের রোগটাকেও নিয়ে নিতে। তাহলে ভক্তির এমনই জোর। বিশ্বাস করুন আর শুধু তার উপরে ভক্তি করুন। একদম মনে প্রাণে, একটুকু অবিশ্বাস রাখবেন না। অবিশ্বাস রাখলে কিন্তু হবে না। ভক্তি রাখুন আর তাকে এক মনে ডেকে যান। আপনার কর্মফল পেতে তো হবেই, কিন্তু তিনি যতটা পারবেন সেটা লাঘব করে দেবেন। কেমন লাগলো জানাবেন। নমস্কার।